প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সরকারি শাটডাউন এক মাসে গড়ালো। অক্টোবরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হলেও স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরের চাপের মুখে উচ্চকক্ষ সিনেটে বাজেট পাশে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে স্থবির দেশটির প্রায় ২০ লাখ ফেডারেল কর্মীর জীবনযাত্রা। আল জাজিরা জানায়, সরকারি কোষাগারে অর্থ না থাকায় এখন পর্যন্ত বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে ৬,৭০,০০০ ফেডারেল কর্মীকে। দীর্ঘদিন বেতন ছাড়াই কাজ করছেন জরুরি সেবায় নিয়োজিত ৭ লাখেরও বেশি কর্মী। এছাড়া নভেম্বরে তহবিল ফুরিয়ে যাওয়ায় বন্ধ হতে পারে বেশ কিছু সরকারি কর্মসূচি। ইতোমধ্যে মার্কিন কৃষি বিভাগ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে, নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় তহবিল ফেডারেল সরকারের কাছে নেই। এর আওতায় যুক্তরাষ্ট্রের ৪,২০,০০,০০০ মানুষ মাসিক ভাতা পেয়ে থাকে। তবে কর্মসূচিটি পরিচালনায় $৫ বিলিয়ন জরুরি তহবিল বরাদ্দ আছে কোষাগারে, যা নিম্ন আয়ের মানুষের সহায়তায় কয়েক সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা, এটি চালাতে জরুরি তহবিলের অর্থ ব্যবহার করা হবে না। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের নির্দেশে শাটডাউনের সময়ে লস অ্যাঞ্জেলেসের রিজিওনাল ফুড ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সরবরাহে কাজ করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে শাটডাউনের মেয়াদ বাড়তে থাকায় খাদ্যের সংকট প্রকট হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস ফুড ব্যাংকিংয়ের এক শীর্ষ কর্মকর্তা। The more likely we are to see higher levels of need and the need for food assistance in communities in Los Angeles and throughout the country. So it is really important that this gets resolved. As a food bank, we don't want to see that. সরকারি শাটডাউনের প্রভাব মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ছাপ না ফেললেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানান, ট্রাম্পের ছাঁটাই এবং প্রকৃত চাকরি হারানোর হুমকির কারণে এবারের প্রভাব খারাপ হতে পারে। তার শঙ্কা, ঝুঁকি বাড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমবাজারে। এমনকি অনেক বিশ্লেষক বলছেন, চলমান শাটডাউনের কারণে প্রতি সপ্তাহে জিডিপির প্রবৃদ্ধি কমবে 0.1 থেকে 2%, যার আর্থিক মূল্য $15 বিলিয়ন। তবে থ্যাঙ্কসগিভিং এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাটডাউন চললে তা বিমান পরিবহন খাতে বিপর্যয় বয়ে আনবে বলে শঙ্কা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। সাধারণত প্রতি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে খাবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। I worry about the people who are scanning our bags and making us get through the security line. Every partisan dispute, every policy disagreement, all of these things we can talk about, we can reason through, we can disagree, we can shake hands and compromise on some of those issues, hopefully. But this is something that every single American, Democrat or Republican or Independent, should be able to agree on. Open the government. যুক্তরাষ্ট্রে সবশেষ শাটডাউন হয়েছিল 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে হওয়া বিতর্কের জেরে সেবার ৩৫ দিন ব্যাহত হয় সরকারি কার্যক্রম, যা মার্কিন শাটডাউনের ইতিহাসে দীর্ঘ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।